আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জেনিদা অ্যাডভেঞ্চারার পেজে। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। নটিংহাম সিটি কাউন্সিলের সামনে একটা বিশাল স্পেস খালি আছে, তো সেখানে দেখে যে মাসে 2-1টা মেলা এভাবে করে লেগেই থাকে। আজকে কাজ শেষ করে যখনই দিক দিয়ে আসছিলাম তখনই দেখলাম যে এত সুন্দর ডেকোরেশন আর একটা সুন্দর মেলা বসেছে। তো মেলাটার নাম দেখলাম AY আপ নটিংহাম। তো এটা নর্মালি হচ্ছে নটিংহাম ইন্ডিপেন্ডেন্স ডে ওরা সেলিব্রেট করছিল দেখলাম ওখানে, আর অনেক অনেক রেস্টুরেন্ট হচ্ছে প্রমোশন চলছিল। এই মেলাটা নর্মালি 2 অথবা 3 দিনের জন্য করেছে। তো মেলার ভিতরে ঢুকে গেলাম, যেহেতু টিকিট বা কোনো কিছুই লাগে না। তো ঢুকেই দেখলাম সিরামিক্স অ্যান্ড ক্লোথস অ্যান্ড আদার থিংসও আছে। আর একটু সামনে গিয়ে দেখি যে কালারফুল কিছু একটা দুলতেছে। তারপর একটু সামনে গিয়ে দেখি আস্ত একজন মানুষ, আফ্রিকান একজন লেডি, সে এরকম কালারফুল জিনিসগুলো পরে এভাবে হেলে দুলে নাচতেছিলেন। হয়তো মেলায় আদার্স মানুষদের অ্যাট্রাকশন গ্র্যাব করার এটা একটা পলিসি আর কিছু একটা। আমি ওনার একটু ভিডিও নিলাম। তারপর আমি দেখলাম যে সামনে আরও 2জন আছে যারা এরকম আরও সুন্দর কালারফুল ড্রেস পরে এরকম হেলে দুলে নাচানাচি করতেছিলেন। তো আমি ওনার একটু ভিডিও নেওয়ার পরেই আমি যখন একটু সামনে গেলাম, তো ওনাদের ভিডিওগুলো আমি নিলাম। তো ওনারা যখন দেখলেন যে আমি ভিডিও করছি, ওনারা আরও সুন্দর করে নাচানাচি শুরু করে দিছে। তো এটা আমার খুব মজা লাগছে। এখানে কোনো মেলা বা কোনো প্রোগ্রাম হলে অনেক রকম অ্যাক্টিভিটিস করা ট্রাই করে ওরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তো হাতের ডানে আমি দেখলাম যে লাইভ মিউজিকেরও ব্যবস্থা করছিল। আর পাশাপাশি যেহেতু আমি দেখলাম এখানে রেস্টুরেন্ট প্রমোশনগুলো হচ্ছিল, মানুষজন অনেক রেস্টুরেন্ট থেকে ফুড নিয়ে ওই লাইভ মিউজিকের ওখানে বসে খাচ্ছিল, ওখানে বসার ব্যবস্থা ছিল। তো আমি ওটার পাশাপাশি আর দেখলাম আরও আশেপাশে বিভিন্ন কিছু জিনিসপত্র সেল করছে, অর্নামেন্টস, জুয়েলারি, এইসব জিনিসপত্র কিছু ছিল। এখানে ফটো ফ্রেমের মতো করে অনেক সুন্দর সুন্দর করে গেট ওরা বানিয়েছিল, এগুলোও অনেক সুন্দর ছিল। তো আমি আস্তে আস্তে করে এই পাশে মানে অল এন্ট্রেন্সগুলো হচ্ছে ঘুরে দেখছিলাম। তো এই যে গেটটাও অনেক সুন্দর করে একদম লাইভ ফ্লাওয়ার দিয়ে ওরা সাজাইছিল। এখানে আমি অনেক এশিয়ান রেস্টুরেন্ট দেখলাম। তো এই রেস্টুরেন্টটা দেখে আমার খুব ভালো লাগছিল, মেমসাব নামে। এটা প্রবাবলি ইন্ডিয়ান আর পাকিস্তানি কোনো রেস্টুরেন্ট হবে। তো ফাইনালি এভাবে দেখতে দেখতেই আমার পেটের মধ্যে হচ্ছে ঘন্টা বাজা শুরু হচ্ছিল। বাট আমি বাইরে থেকে কোনো কিছু খেতে যাচ্ছিলাম না। আমার বাসায় আমি চিংড়ি মাছ আর হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখে আসছিলাম। এই ড্রেসগুলো দেখে আমার মোটামুটি ভালো লাগছিল। বাট এই ফ্লোরাল ড্রেসটা আমার কাছে ভালোই লাগছিল। এটা কটনের ছিল, বাট এটার দাম দেখে আমি পুরো টাসকি। এটার দাম ছিল 120 পাউন্ড। আমি জানি না ওরা কটনের বাইরে আর কি ইউজ করেছিল যে এত এক্সপেন্সিভ। তো আস্তে আস্তে করে এরপর মেলা ঘোরা শেষ করে আমি বাসায় চলে গেলাম। হেঁটে হেঁটে আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমার চিংড়ি মাছ ভেজানো ছিল, সেগুলোকে কেটে কুটে আমি এটাকে দো পেঁয়াজু করলাম। দো পেঁয়াজু করার পর আমি ঠিক 2 কেজি গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম। তো আমি সেটাকে ক্লিন করে ভালো করে দেন আমি এটাকে ম্যারিনেট করতেছিলাম। আমি এখানে স্পাইসটা কী স্পাইস ইউজ করেছি এটা আর বললাম না, কারণ এটা আমি ঠিক নর্মাল যেভাবে আমরা গরু মাংস রান্না করি সেরকম করে সব স্পাইসেস ইউজ করেছি। এখানে আমি রেড অনিয়নটা ইউজ করতে চাই নাই, আমার বাসায় আসলে হোয়াইট অনিয়ন ছিল না। তারপর এটাকে ভালো করে ম্যারিনেশন করে আমি হালকা গরম পানি দিয়ে চুলায় বসাই দিলাম। তারপর নাড়াচাড়া করে আমি একটু পরে ঢাকনা দিয়ে দেবো। আসলে বিফ, মাটন, চিকেন, ল্যাম্ব এসব খেতে খেতে একদম বিরক্ত সামটাইম হয়ে গেছি। তা আমার মন খুব সবজি খাইতে ইচ্ছা করতেছিল। তা আমি ভাবছিলাম যে কি করা যায়। আর চিংড়ি মাছ তো ভুনা করেছি, পাশাপাশি গরু বসালাম। তো ভাবলাম যে এতগুলা গরু মাংস একসাথে কুক না করে এটার সাথে যদি কোনো ভেজিটেবল অ্যাড করা যায়। তো বাসায় চেক করে দেখলাম যে আমার কাছে বাঁধাকপি আছে। তো বাঁধাকপি দিয়ে পরে প্ল্যান করলাম গরু মাংসটা হয়ে গেলে আমি হচ্ছে একটা বাঁধাকপি এটার সাথে অ্যাড করে দেবো। তো আমার আবার আরেকটা অভ্যাস আছে, আমি শুধু একটা তরকারি দিয়ে আমার খেতে ভালো লাগে না। আমার কাছে মাল্টি তরকারি না হইলে বা মাল্টি আইটেমস খাবারের টেবিলে না থাকলে আমার মনে হয় মানে কি যেন মিসিং, আমার ভালো লাগে না। তো যার কারণে আমি একটা বেগুনও ছিল, ওটাকে ভেজে টুকটা টুকটা করে ভেজে নিলাম। আর পরে আমার মাংসটা যখন প্রায় 70% হয়ে গেল, আমি এখান থেকে হাফ
মাংস আলাদা করে নিলাম, কারণ সাকিব হচ্ছে গিয়ে খুব বেশি সবজি বা এগুলো পছন্দ করে না। ওর কাছে হচ্ছে ভুনা মাংস, ভুনা চিকেন এগুলো পছন্দ করে। তো যার কারণে আমি ওটাকে আলাদা একটা রেখে দিলাম, যাতে করে ও পরে খেতে পারে। আর এখান থেকেও আমি ওকে যদিও মানে ট্রাই করব ও যেন খায় এখান থেকে। তো আমি কিউব কিউব করে একটু বড় সাইজ করে বাঁধাকপিগুলো কেটে মাংসের সাথে অ্যাড করে দিলাম। যেহেতু ভেজিটেবল থেকে এমনিতেই পানি বের হয়, তার জন্য আমি অত বেশি পানি অ্যাড করলাম না। এটাকে স্টেম হওয়ার পরে আমি এটার সাথে অল্প গরম পানি অ্যাড করলাম। আমি একটু ঝোল ঝোল চাচ্ছিলাম এই জন্য। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে প্রায় 6-7টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে অ্যাড করে দিলাম। তারপর আরও 5 মিনিট নাড়াচাড়া করে কুক করে দেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে। আর ব্যাস, আমার সবজি বিফ রেডি, পাশাপাশি আমার বিফ ভুনাও রেডি, একসাথে 2টা তরকারি। তারপর রান্না হওয়ার পর আমি এত ক্ষুধা ছিল আমার, আমি ঘপাঘপ খেয়ে ফেলেছি। আমি এটার কোনো ক্লিপ নিতে পারিনি। পরের দিন সকালে আমি এই যে নান রুটিটা আমার পাশের বাসা থেকে দিয়েছিল, ওটা দিয়ে তরকারিটা খেয়েছি। এটা আসলে অনেক মজা ছিল। এই তো এখানে আমার ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন। আমার ভিডিওটা লাইক করবেন। আবার কথা হবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।